শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভা নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু স্বামী বিবেকানন্দকে ওই মঞ্চে পৌঁছাতে গিয়ে যে কঠিন পথ শুধু ইচ্ছাশক্তি দিয়ে অতিক্রম করতে হয়েছিল, তা যে কোনো মানুষের কাছে এক অনন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। আজকের ভিডিওতে স্বামীজির বলা প্রথম দিনের বক্তৃতার কথা বলবো, উদ্বোধনী ভাষণের কথা একটু বলবো। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে আমেরিকা এক বিরাট মেলার আয়োজন করেছিল। 1037 একর জমির উপর অনুষ্ঠিত এক প্রকাণ্ড মেলার নাম দেওয়া হয়েছিল কলম্বিয়ান এক্সপোজিশন। কিন্তু এই মেলার সবথেকে গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল ধর্ম মহাসভার। পৃথিবীর ইতিহাসে এই প্রথম জগতের প্রধান প্রধান ধর্মগুলি এক মঞ্চে মিলিত হবে, তাদের মধ্যে ভাবের আদান প্রদান করতে। তাই এই ধর্ম মহাসভাকে কেন্দ্র করে আমেরিকা তথা বিশ্বে উদ্দীপনার শেষ ছিল না। ধর্ম মহাসভার জন্য স্থান নির্বাচিত হয়েছিল শিকাগোর আর্ট ইনস্টিটিউট। ধর্ম মহাসভার অধিবেশনগুলির দুটি করে ভাগ ছিল, মূল শাখা এবং বিজ্ঞান শাখা। মূল শাখার অনুষ্ঠানগুলি হয়েছিল কলম্বাস হলে, যার আসন সংখ্যা ছিল 4000, আর বিজ্ঞান শাখার অনুষ্ঠানগুলির মধ্যে নির্দিষ্ট ছিল ওয়াশিংটন হল। ধর্ম মহাসভার উদ্যোক্তা জন হেনরি ব্যাডজের মতে প্রায় 30 মাস ধরে পৃথিবীর প্রায় সমস্ত রেল ও স্টিমার পথ ধর্মসভার জন্য কাজ করেছে। আমেরিকার শিক্ষিত জনসাধারণ ধর্ম মহাসভার পরিকল্পনাকে সর্বতোভাবে সমর্থন করেছিলেন এবং এর জন্যে সাগ্রহে প্রতীক্ষা করছিলেন। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর সোমবার ধর্ম মহাসভা শুরু হলো। ঠিক 10টার সময় আর্ট ইনস্টিটিউটের কলম্বাস হলে সমবেত 10টি ধর্মের উদ্দেশ্যে 10টি ঘণ্টাধ্বনি হলো। এই 10টি ধর্ম হলো ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, তাও ধর্ম, কনফুসিয়াস ধর্ম, শিন্টো ধর্ম, পারসিক ধর্ম, ক্যাথলিক ধর্ম এবং গ্রিক চার্চ ও প্রোটেস্ট্যান্ট ধর্ম। সেই বিরাট হল, তার অদ্ভুত জাঁকজমক আর সামনে উপস্থিত কয়েক হাজার শ্রোতা, এসব দেখে স্বামীজির মতো মানুষও প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেন। সকালের অধিবেশনে তিনি বক্তৃতা করলেন না। দ্বিতীয় অধিবেশনে 4 জনের বক্তৃতার পর স্বামীজি বক্তৃতা দিতে উঠলেন। দেবী সরস্বতীকে মনে মনে প্রণাম করে তিনি এগিয়ে গেলেন। যেই তিনি সম্বোধন করলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আমেরিকাবাসী আমার বোন ও ভাইয়েরা, সঙ্গে সঙ্গে সেই হাজার হাজার নরনারী হর্ষধ্বনিতে ফেটে পড়ল। 2 মিনিট ধরে তাদের করতালি চলল। করতালি থামলে স্বামীজি সংক্ষিপ্ত একটি ভাষণ দিলেন, যার মর্মার্থ শ্রীরামকৃষ্ণের সেই যত মত তত পথ মানি। কোনো নির্দিষ্ট ধর্মের জয়গান করলেন না স্বামীজি। সব ধর্মই যে সমান সত্য, ভারতবর্ষের মানুষের এই সনাতন বিশ্বাসকে তিনি সকলের সামনে তুলে ধরলেন। সেই ভাষণে তিনি বললেন, হে আমেরিকাবাসী বোন ও ভাইরা, আপনারা আমাদের যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা জানিয়েছেন, তার উত্তরে কিছু বলতে উঠে আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে পূর্ণ হয়ে উঠেছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সব ধর্মের যিনি জননী স্বরূপ, তাঁর নামে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি সকল জাতি ও সম্প্রদায়ের কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে। এই সভা মঞ্চের কয়েকজন বক্তা প্রাচ্য দেশের প্রতিনিধিদের সম্বন্ধে বলেছেন যে দূর দেশ থেকে আগত সেই সব ব্যক্তিও বিভিন্ন দেশে ধর্মসহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করতে পারেন। আমার ধন্যবাদ তাঁদের প্রতিও।
আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি যে ধর্ম জগৎকে শিখিয়েছেন পরমত সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহিষ্ণুতার আদর্শ। আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না, সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন শব্দটি অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গর্ব অনুভব করি। আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গর্ববোধ করি যে জাতি পৃথিবীর সব ধর্মের ও সব জাতির নিপীড়িত ও শরণার্থী মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে। আমি আপনাদের এ কথা বলতে গর্ব অনুভব করছি যে আমরা ইহুদিদের খাঁটি বংশধরদের অবশিষ্ট অংশকে সাদরে বুকে করে রেখেছি। যে বছর রোমানদের অত্যাচারে তাদের পবিত্র মন্দির ধ্বংস হয়, সেই বছরেই তারা দক্ষিণ ভারতে এসে আমাদের মধ্যে আশ্রয় নিয়েছিল। জরথ্রুষ্টের অনুগামী মহান পার্সিক জাতির অবশিষ্ট অংশকে যে ধর্মের মানুষেরা আশ্রয় দিয়েছিল এবং আজ পর্যন্ত যারা তাদের প্রতিপালন করে আসছে, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গর্ব অনুভব করি। আমি আপনাদের কাছে একটি স্তোত্রের কয়েকটি পংক্তি উদ্ধৃত করব, যেটি খুব ছোটবেলা থেকে আবৃত্তি করে আসছি এবং কোটি কোটি নরনারী যেটি নিত্য পাঠ করেন। স্বামীজির বলা সেই স্তোত্রটি বাংলা করলে তার মানে ঠিক এরকম দাঁড়াবে: বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলেই যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঢেলে দেয়, তেমনি হে ভগবান, নিজের নিজের রুচির বৈচিত্র্যের জন্য সরল জটিল নানা পথ ধরে যারা চলেছে, তাদের সকলের একমাত্র লক্ষ্যস্থল তুমি। বর্তমান মহাধর্ম সম্মেলনে, যা পৃথিবীতে এ পর্যন্ত অনুষ্ঠিত শ্রেষ্ঠ সম্মেলনগুলির অন্যতম, তা কিন্তু গীতা প্রচারিত সেই অপূর্ব মতেরই সত্যতা প্রতিপন্ন করছে। গীতা এই বাণী ঘোষণা করেছে, যে যেভাবে আশ্রয় করে আসুক না কেন, আমি তাকে সেইভাবেই গ্রহণ করে থাকি। হে অর্জুন, মানুষ সর্বতোভাবে আমার অভিমুখেই চলে। সাম্প্রদায়িকতা, গোঁড়ামি এবং তার ভয়াবহ ফলশ্রুতি ধর্মোন্মত্ততা বহুদিন ধরে এই সুন্দর পৃথিবীকে গ্রাস করে রেখেছে। জগৎকে তারা হিংসায় পরিপূর্ণ করেছে, মানুষের রক্তে পৃথিবীকে বারবার সিক্ত করেছে এবং জাতির পর জাতি এর ফলে হতাশায় নিমগ্ন হয়েছে। এই সমস্ত ভয়ঙ্কর পিশাচ যদি না থাকতো, তাহলে মানব সমাজ এখনকার থেকে অনেক বেশি উন্নত হতো। কিন্তু তাদের অন্তিম সময় উপস্থিত এবং আমি আন্তরিকভাবে আশা করি এই সম্মেলনের সম্মানে আজ সকালে যে ঘণ্টাধ্বনি হলো, তা যেন সমস্ত ধর্মোন্মত্ততা, তরবারি অথবা লেখনির সাহায্যে অনুষ্ঠিত সর্বপ্রকার অত্যাচারের মৃত্যু ঘণ্টা হয়। একই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে যেসব মানুষ, তাদের পরস্পরের মধ্যের অসদ্ভাবের সম্পূর্ণ অবসানের বার্তা ঘোষণা করুক ওই ঘণ্টাধ্বনি। বক্তৃতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার হর্ষধ্বনি হলো। ধর্ম মহাসভার উদ্দেশ্য ও আকাঙ্ক্ষার কথা তাঁর মতো এমন স্পষ্টভাবে আর কেউ প্রকাশ করতে পারেননি। শিকাগোর ওই বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ এর পরে আরও অনেকগুলি বক্তৃতা করেছিলেন। এর পরবর্তী পর্বগুলিতে আমি চেষ্টা করব সেই সমস্ত বক্তৃতাগুলি তুলে ধরার। ধন্যবাদ।